বট বাহিনীকে যদি ফেস করতে হয়, যেটা বট বাহিনী আপনারাই বলতেছে যে সারা আজকে দেশের বাইরে এবং অর্গানাইজড ওয়েতে করতেছে। আজকে দেখেন এটাকে করতে গেলেও তো অনেক টাকা পয়সার ব্যাপার, এবং তারা এই লাইনে যত টাকা পয়সা খরচ করে এই টাকাটা কোত্থেকে পায়, এটাও তারা কিন্তু অন্য ওই চাঁদাবাজির মাধ্যমে আসে, তাদের অন্য লাইনের মাধ্যমে আসে। তো সেই কারণেই আজকে আর বিএনপি যারা আপনারা করতেছেন, বিএনপির আমি ধন্যবাদ দেবো এই কারণেই যে বিএনপির সাইবার ফোর্সে যারা আজকে বিভিন্নভাবে, আজকে থেকে না, যখন ফ্যাসিবাদ একদম চরমভাবে আমাদের উপর চড়াও হয়েছে, এবং সবচেয়ে বেশি চড়াও হয়েছে সাইবার ফোর্সে যারা কর্মী ছিল তাদের উপরে। আমরা দেখেছি সাইবার ফোর্সের কর্মীরা কখনোই আপনার ভালোভাবে কোথাও একদিনের বেশি 2 দিন আপনারা থাকতে পারেন নাই। আপনাদের বলা চলে যে অনেকটা আন্ডারগ্রাউন্ড লাইফ লিড করতে হয়েছে, পরিবারের থেকে বিচ্ছিন্ন, নিজের কোনো ব্যক্তি জীবন ছিল না। সেই অবস্থায় কিন্তু আপনারা ফাইট করেছেন সেই সময় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। পরবর্তী পর্যায়ে মনে হয় 5ই আগস্টের পর একটু ঝিমায় গেছিলেন কিনা আমি জানি না, আবার যখন আপনারা একটু চাঙ্গা হয়েছেন। কারণ আমি ধন্যবাদ দিই, এটা কোনো অর্গানাইজড ফোর্স না। অর্গানাইজ সেই অর্থে বলি আমি যে দলীয়ভাবে প্যাট্রোনাইজ করা, আপনাদেরকে সকল কিছুতে খোঁজ খবর রাখা, আপনাদের অভাব অভিযোগগুলো দেখা, আমি যতটুকু জানি সেইভাবে কিন্তু ওইভাবে কখনো হয় নাই। আপনারা নিজেরাই করেছেন। নিজেদেরটা যদি কোথাও 1 টাকা খরচ করতে হয়, 1 লাখ টাকা খরচ করতে হয়, সেটা নিজেরাই জোগাড় করেছেন, সেটা আপনাদেরকে কেউ দেয় নাই। কিন্তু ওদেরটা কিন্তু একেবারে পুরা তাদের সেন্ট্রালাইজড একটা চিন্তা চেতনার বহিঃপ্রকাশ সেটা। তবে এখন সময় এসেছে যে আজকের আমাদের এই সাইবার ফোর্সের যারা কাজ করছেন তাদেরকে অর্গানাইজড ওয়েতে যাতে আমরা কাজে লাগাতে পারি, সেটার জন্য অবশ্যই দলের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নিশ্চয়ই চিন্তা করা হচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে আপনারা সেখানে আরও ভালোভাবে পরিচ্ছন্নভাবে কাজ করতে পারবেন। তবে সেখানে কতটুকু আপনাকে করতে পারলো কি পারলো না, সেটার জন্য কিন্তু বসে থাকলে হবে না, সেটার জন্য বসে থাকার কোনো অবস্থা নাই, বসে থাকার কোনো সময় নাই। কারণ আপনারা এখানে আমরা বলেছি যে ব্যক্তি নয়, দল নয়, দেশ। আপনারা কিন্তু দেশের স্বার্থে কাজ করছেন, নিজের জীবন বিপন্ন করে। অর্থাৎ সেই সময় আপনাদেরকে গুম করা হয়েছে, ধরে নিয়ে মেরে ফেলা হয়েছে, অনেককে আমরা খবর পাই নাই, তারপরেও কিন্তু কোনো কাজ বসেছিল না। এটা একটাই কারণ আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন আপনার স্বার্থে না, আপনি কি পাবেন সেটার জন্য না। আমরা মুক্তিযুদ্ধ করেছি যেমনিভাবে যে আজকে আমি কি পাবো সেটার জন্য করি নাই। নিজের জীবন বিপন্ন করেও যদি দেশ মাতৃকাকে মুক্ত করতে পারি, দেশকে স্বাধীন করতে পারি, সেটাই ছিল আমাদের মোটো। তো এখনও আপনাদের, কারণ দেশে কিন্তু সমস্যা শেষ হয়ে যায় নাই, দেশের প্রবলেম কিন্তু শেষ হয়ে যায় নাই, দেশে কিন্তু এখনও গণতন্ত্র ফিরে আসে নাই, দেশে কিন্তু এখনও মৌলিক অধিকারগুলো ফিরে আসে নাই, দেশে কিন্তু সামগ্রিক যে সমস্যা যেগুলো ছিল সেটা তো হয়তো সাময়িকভাবে আমি কিছুটা রিল্যাক্স হয়েছি, কিন্তু সত্যিকার অর্থে সেটার প্রাথমিক বিজয়ও কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই। আংশিক পেয়েছি। প্রাথমিক বিজয় তখন হবে যখন একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপিকে তথা দেশনায়ক তারেক রহমানকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আনতে পারবো, তখন প্রাথমিক বিজয় হবে। এটাও কিন্তু পূর্ণ বিজয় না, প্রাথমিক বিজয়। কারণ এই যে এই ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, এবং সরকারে আসলেও কিন্তু ষড়যন্ত্র থেমে থাকবে না। বরঞ্চ এখন যেরকম আমাদের নেতা তারেক রহমান বলেছে যে এবারে নির্বাচন অনেক টাফ, ঠিক তেমনি বলবো এবারের নির্বাচনে যদি আপনি জয়লাভ করলে সেই সময় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করাটা কিন্তু আরও টাফ। কারণ এরা চাবে প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে যে কিভাবে বিএনপিকে কিভাবে আটকানো যায়, কিভাবে ধ্বংস করা যায়, কারণ বিএনপির উপর নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ।